শ্বাসটুকু নিয়ে বেঁচে আছি। এই যা, তোমরা কথা বলো, আমি ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নিই। দেখলেন তো পিসিমা, কি করুণ অবস্থা আমার। জানি রে বাপু, নকুলদানাকে তো আর নতুন দেখছি না। 18 মাসে বছর। তবে শোনো বৌমা, দাদার কিছু টাকা পয়সা আমার কাছে রেখে গিয়েছিলেন, সবই ওই নকুলদানার ভবিষ্যতের জন্য। আপনার কাছে? আশ্চর্য, আমি জানতাম না তো। তুমি কি করে জানবে? হ্যাঁ, বেটা নকুলদানাও তো জানে না। আর সেই টাকা পয়সার পরিমাণ নেহাতি কম নয়। তোমাদের সারা জীবন হেসে খেলে চলে যাবে। তবে তা পেতে গেলে দাদার এক শর্ত আছে। শর্ত? কি শর্ত? নকুলদানাকে কর্মক্ষম পরিশ্রমী করে তুলতে হবে। তবে হ্যাঁ, আর যাই করো না কেন, ওর পিতৃদত্ত নকুলদানা নামটি কিন্তু পরিবর্তন করা যাবে না। ব্যাস, তাহলে তো হয়েই গেল। এমন একটা বিদঘুটের নাম না পাল্টালে মানুষটা পাল্টাবে কেমন করে শুনি? নকুলদানা, সাবুদানা, দানাদার, দানাপুর, ছ্যা ছ্যা। সে আমি অত শত জানি না বাপু। সম্পত্তি পেতে গেলে শর্ত তো পূরণ করতে হবেই। যাই হোক, আমি আজ যাই, পরের মাসে আবার আসব। 1 মাস সময় দিলাম। পারলে পুরস্কার, না পারলে তিরস্কার। আচ্ছা, যান এবার, নমস্কার। বাপরে বাপ, যেমন ভাইপো তার তেমনি পিসি। কিন্তু কিছু তো একটা উপায় ভাবতেই হবে। বলি, এখনো শুয়ে আছো? ওঠো ওঠো। ধুর, উঠে কি করব? উঠে পড়লেই তো কত কষ্ট করে চোখের পাতা খুলে রাখতে হবে। তার চেয়ে এই ভালো একটু ঘুমাই। আরে, তোমার ঘুমের কথাই তো বলতে এলাম। আমিও তো সেটাই বলছি, আমাকে এখন ঘুমোতে দাও। উফ বাবা, পাগলেও নিজের ভালো বোঝে। ঘুম তো আর পালিয়ে যাচ্ছে না। আমি যা বলছি শোনো, তবেই সারা জীবন আরাম করে ঘুমাতে পারবে। কি বলবে তাড়াতাড়ি বলো দেখি। বলছি বলছি, শোনো, যদি সারা জীবন আরাম করে ঘুমাতে চাও, তাহলে সামনের কয়েকটা দিন তোমাকে কয়েকটা কাজ করতে হবে। কাজ তো আমি রোজই করি বউ। ঘুম থেকে উঠি, নিঃশ্বাস নেই, জলখাবার খাই, তারপর হাই তুলতে তুলতে বটতলায় গিয়ে বসি, আবার বাড়ি আসি, আবার খাই, আবার ঘুমোই। কত কাজ বলো তো। না না, এইসব নয়, শক্ত শক্ত কাজ। ব্যাস কটা দিন যদি করতে পারো, তবেই দেখবে আর কোনো সমস্যা নেই। সারাদিন শুধু তুমি ঘুমাবে আর ঘুমাবে। তাহলে তো বেশ ভালোই হবে। আমি আবার বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারি না। এখন চোখটা খুলে রাখো দেখি। খাবার বাড়ছি, খেতে এসো। কিরে দিদি, কেমন আছিস? ভাই, তুই কবে এলি শহর থেকে? আয়, বস বস। এই তো কালই ফিরেছি। তোর কথা খুব মনে পড়ছিল, তাই চলে এলাম দেখা করতে। ভালোই করেছিস, কতদিন পর তোকে দেখলাম। জামাইবাবু কোথায়? তোর জামাইবাবুর কথা আর বলিস না। কপাল, সবই কপাল আমার। কেন রে, কি হলো? শরীর টরীর খারাপ নাকি? না না, শরীর ভালোই আছে। কুড়ের হদ্দ একটা, সারাদিন শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। সে কি রে, জামাইবাবু কাজ কারবার করে না কিছু? সকালে ঘুম থেকে ওঠে, নিঃশ্বাস নেয় সারাদিন, আবার ঘুমিয়ে পড়ে। যত সব। এ তো সাংঘাতিক ব্যাপার। তাহলে বোঝ আমি কি নিয়ে ঘর করি। আবার ওর এক পিসি এসে বলে গেল যে 1 মাসের ভিতরে যদি ওকে কাজের উপযোগী করে তুলতে পারি, তাহলে নাকি বেশ কিছু টাকা হাতে এসে যাবে। আমার শ্বশুর মশাই নাকি রেখে গেছেন। কি করে করি বলতো? জামাইবাবুকে বলেছিস? বলে তো ছি, কিন্তু আমার কথা শুনলে তো। নামটাও একটা বিদঘুটে, নকুলদানা। ছ্যা ছ্যা, আমার কপাল সব। তুই বস ভাই, তোকে একটু ফল কেটে দিই, খা। বাহ, কি ভালো রে ফলগুলো। সব আমাদের ক্ষেতের, বড় কলা বাগান, আম বাগান আছে তো। সব আমার শ্বশুর মশাইয়ের নিজে হাতে বানানো।
কিন্তু এখন তো আগাছার জঙ্গল। শোন, আমার একটা বুদ্ধি এসেছে। জামাইবাবু এলে আমি যা বলার বলবো। ভালো আছেন জামাইবাবু? ওই আছি আর কি। তুমি ভালো আছো তো? হ্যাঁ, চলছে। আসলে এদিকে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম দেখা করে যাই। আপনার একটু সাহায্য লাগবে আমার। আমি তোমাকে আবার কি সাহায্য করব? সারাদিন কত কাজ আমার জানো। সে তো জানি আপনি কত ব্যস্ত। লোকজন এক ডাকে আপনাকে চেনে, পারলে আপনিই পারবেন। আহা, তুই বলই না। আমার খাঁটি শিশির চাই। শিশির? হ্যাঁ, শিশির। গাছের পাতায় যে ভোরবেলা শিশির পড়ে, তারই এক শিশি চাই। গ্রামে কি আর শিশিরের কমতি আছে নাকি? না না, এসব যে সে জায়গা থেকে শিশির নিলে হবে না। পরিষ্কার ভালো জায়গা হতে হবে, বিশ্বাসী লোক হতে হবে। যাকে তাকে তো আর এসব দায়িত্ব দেওয়া যায় না। কিন্তু